ত্রিপুরা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সোমবার আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বন দপ্তরের অধীনে 104টি ফরেস্টার পদে নিয়োগ করা হবে। অর্থ দপ্তরের অধীনে 140টি অডিটর পদে নিয়োগ করা হবে। সমবায় দপ্তরের অধীনে 30 অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, গ্রুপ সি নন গ্যাজেটেড পদে নিয়োগ করা হবে। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীন 34টি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। পর্যটন দপ্তরে প্রমোশনের ভিত্তিতে 2টি আপার ডিভিশন ক্লার্ক এবং 3 জন সরাসরি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের 2টি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা, জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। Proposal for filling up of 30 nouns post of auditor, investigator, statistical investigator, group C, non-gazetted, under cooperative department. Cooperative যে দপ্তর, সেই cooperative দপ্তরের অধীনে filling up of 30 post of auditor, investigator, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, গ্রুপ সি, সেগুলো নিয়োগ করা হবে। গত ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কোঅপারেটিভ দপ্তর তার অডিটর রয়েছে, ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইনভেস্টিগেটর, সেগুলো নিয়োগ করা হবে 30খানা পোস্ট, এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে, এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, নলেজ ইন কম্পিউটার, পাশাপাশি ট্রেনিং ইন কোঅপারেটিভ ফ্রম এনি রিকগনাইজড কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, practical experience in auditing the accounts of cooperative societies or business organization, PRTC must, knowledge in Bengali or corporate. এই হচ্ছে তার যে রিকুইজিট কোয়ালিফিকেশন, সেগুলো থাকতে হবে। নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আউট 30 নাম্বার অফ পোস্ট, অডিটরের পোস্ট, কোঅপারেটিভ ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং এ আমাদের গ্রহণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে কথা বলেছেন এবং প্রস্তাব দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনে আসার জন্য। গত পরশুদিনে আমি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সেখানে গেছিলাম সাবরুম থেকে ফেরার পথে, এবং আমি গিয়ে কথা বললাম সেখানকার স্থানীয় বিধায়কের সঙ্গে। একটা প্রস্তাব গেছে যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সময়, এপ্রিল মাসের 7 তারিখ হচ্ছে ভালো সময় উদ্বোধন করার জন্য, কিন্তু ইট ইজ নট ফাইনালাইজড। এই ডেটই প্রধানমন্ত্রী আসবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে। মানে পুরোহিতরা মাতার বাড়ি যে সময়কাল তারা বলেছে, সেটা একটা অসপিশিয়াস টাইম, সেটা হচ্ছে আমাদের 7 তারিখ এপ্রিল মাসে। সেই টাইমটাতে তারা আগ্রহ প্রকাশ করেছে যাতে উদ্বোধন করা হয়। আর আপনারা জানেন যে প্রসাদ স্কিমে তার কাজ একদম ফিনিশিং টাচে চলছে। আমাদের মার্চ মাসে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে আমাদের রাজ্য সরকারের কাছে, এবং তারপরে আমরা উদ্বোধন করব। এবং সেই উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সম্প্রতি দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা আশাবাদী তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত আসবে, সেটা ফিজিক্যালি হতে পারে, ভার্চুয়ালি হতে পারে, সে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটা দেখছেন। অ্যাকচুয়ালি আমাদের টোটাল স্কিমটা ছিল 37 কোটি টাকার উপর, কিন্তু তারপরে সেটা ডেভিয়েশন হয়েছে এবং আরো ডেভেলপমেন্টের কিছু অ্যাড হয়েছে, তাতে করে সেটা প্রায় আমাদের রাজ্য সরকার থেকেও 7 কোটি টাকা প্রদান করা হয়েছে। প্রায় 52 কোটি টাকার কাছে টোটাল প্রজেক্ট যাবে এখন পর্যন্ত। এস্টিমেট, রাফ এস্টিমেট, মোর দেন 50 crore আপনারা ধরে নিতে পারেন টোটাল খরচ হবে।
আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন proposal for filling up of 34 posts of supervisor ICDS projects under educational social welfare and social education department. আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তার অধীন 34 নম্বর পোস্ট নিয়োগ করা হবে এবং 57টা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে, এই আইসিডিএস প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে। সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই 34 নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে 85 আমাদের রিটেন এবং 15 হচ্ছে ভাইভাবসি, এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে 34 পোস্ট আমাদের ICDS সুপারভাইজার। ICDS সুপারভাইজার থ্রু টিপিএসসি